হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন। আমার আজকের রেসিপি হলো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। এরকম আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল অনেকের বাড়িতেই প্রায়শই হয়ে থাকে এবং প্রত্যেকে ভালো বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দুটো এলাচ, একটা দারচিনি, দুটো তেজপাতা আর 1 চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে রাখলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে করে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। তো দেখুন পেঁয়াজগুলো অলমোস্ট আমাদের ভাজা হয়ে গেছে এবং লাল লাল হয়ে এসছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। চিকেনটা আমি এখনই দিয়ে দেব, কারণ চিকেনগুলো পেঁয়াজের সাথে একটু হালকা ভাজা হবে। চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নিলে চিকেনের আষ্টে গন্ধটা চলে যায়, তাই আমি চিকেনগুলোকে পেঁয়াজের সাথে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভাজবো, তাতে আষ্টে গন্ধটা চলে যাবে। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। আমি 1 কেজি মাংসের জন্য 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেব 2 চামচ আদা বাটা। আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর রসুন কুচি, আমি একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দেব 2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। আর দিলাম 2 চামচ নুন। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে মাংসের কালারটা ভালো আসে। সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো দেখুন মাংসটা কষতে কষতে মাংসের কালারটা কত সুন্দর এসছে। এবার মাংসটাকে আমাদের আরো ভালোভাবে কষতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো দেখুন মাংসটা কষতে কষতে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি আরো 1 চামচ নুন দিলাম। নুনটা আমার কম মনে হলো, তাই আমি আরো 1 চামচ নুন দিলাম। আপনারা অবশ্যই টেস্ট করে পরিমাণ মতো নুন দেবেন। তো দেখুন মাংসটা কষতে কষতে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। মাংসটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে।
এবারে আমি দিয়ে দেব জল। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ আপনারা কতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি আজকে খুব বেশি কষা রাখবো না, একটু পাতলা ঝোল ঝোল রাখবো, তাই আমি জলটা একটু বেশি দিয়েছি। তো জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে চিকেন আর ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ মিডিয়াম আঁচে রাখার পর দেখুন আমাদের মাংস আর আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা মাংসটাকে নামিয়ে দেব। আপনারা চাইলে নামানোর আগে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন বা মিট মশলাও অ্যাড করতে পারেন। আমি যেহেতু ফোড়নের সময় এলাচ দারচিনি দিয়েছিলাম, তাই আর শেষে দিলাম না। আর যেহেতু আমি খুব সিম্পল ভাবে বানিয়েছি, তাই খুব বেশি মশলা দিইনি। তো দেখুন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আমাদের রেডি হয়ে গেছে। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আরো নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।